বাংলায়ও বলে না কি জয় জয়, যাই বলে না জয় বলে। ভগবান কৃষ্ণ কি জয়, সংস্কৃতম। এখন ইংরেজিতে তো ইংরেজিতে ও ভগবান শ্রীকৃষ্ণ কি জয় সেটা ইংরেজি ভাষায় প্রবেশ করেছে। শিল প্রভুপাদ এককভাবে পাশ্চাত্য দেশ গেছেন কত বছর আগে, প্রায় 100 বছর আগে প্রায়। और শিল প্রভুপাদ সবাইকে বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তন করো। এভাবে তোমার এখন বাংলা বলছি, তোমার দুর্লভ মানব জন্ম সফল করো। পাশ্চাত্য দেশের লোক ওই চৈতন্য চরিতামৃতে কি বলা হচ্ছে, পশ্চিমের লোক সব মূঢ়া অনাচা, মূঢ়া, পশ্চিমের লোক সব মূঢ়া। কি করে মূঢ়া আছে? ওই সব দেখুন, ক্যামেরা আছে, লাইট আছে, এসি আছে, এইসব টেকনোলজি যন্ত্রবিদ্যা পাশ্চাত্য দেশ থেকে আসছে না? তো এইসব লোক মূঢ়া আছে কি করে? মনে হয় পাশ্চাত্য দেশের লোক খুব বড় আছে, তাদের বুদ্ধি পূর্ব দেশ লোকদের থেকে অনেক বড় আছে। কি করে মূঢ়া আছে? কারণ তারা বুঝে না ভগবদ গীতার উপদেশ। ভগবদ গীতার উপদেশ, তার মধ্যে প্রথম শিক্ষা কি আছে? যে পুনর্জন্ম হয়, জন্ম মৃত্যু হয়, সবাই মরে যায়। আমাদের মধ্যে কেউ আছে যে মরে যাবে না? সবাই মরে যাবে। মৃত্যু যেমন নিশ্চিত, সেটা আমরা বলে না? গীতায়ও ভগবান কৃষ্ণ বলেন জাতস্য হি ধ্রুবং মৃত্যু, যারা জন্ম করেছে তাদের মৃত্যু হবে। সবাই বুঝে, সকল দেশের লোক বুঝে যে যারা এখন জীবিত আছে তাদের মৃত্যু হবে, কিন্তু যে তারপরে পুনর্জন্ম হয় তারা জানে না, বুঝে না, সেই জন্য মূঢ়া। এবং যে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ সেটা তারা বুঝে না, বুঝেনি। এখন অনেকে বুঝে, কারণ শিল প্রভুপাদ সেখানে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। কৃষ্ণ ভক্তি ভারতে, বাংলাদেশে অনেকে করে। অনেক চার মুখ্য সম্প্রদায় আছে, অনেক ভাবে অনেকে কৃষ্ণ ভক্তি করে। চার মুখ্য সম্প্রদায় আছে। বিষ্ণু স্বামী সম্প্রদায়, সেটা ভারতের পশ্চিম প্রান্তে। বল্লভ সম্প্রদায়, শ্রীনাথজি কি ভক্তি, শ্রীনাথজি ভক্তি করে। দক্ষিণ ভারতে মাধব সম্প্রদায় আছে এবং শ্রী বৈষ্ণব সম্প্রদায়। শ্রী বৈষ্ণব সম্প্রদায় উত্তর ভারত, নেপালেও আছে। তারপরে নিম্বার্ক সম্প্রদায়, সেটা আমরা বিশেষ করে বেশি আজকাল বেশি বিস্তৃত নাই, সেটা বৃন্দাবনে, রাজস্থানে আছে। তো এইভাবে চার মুখ্য বৈষ্ণব সম্প্রদায় আছে এবং আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আছে। চৈতন্য মহাপ্রভুর উপাসক, সেটা বিশেষ গৌড়ীয় বলে। গৌড়ীয় মানে গৌড়,
গৌর। গৌর মানে কি আপনারা সবাই জানেন যে আগে গৌড় দেশ, রাজধানী ছিল মালদা পাশে, এখনো মালদা জেলা আছে। ওই গঙ্গার উত্তর প্রান্তে মালদা জেলা আছে এবং সেখানে গৌড় এক রাজধানী ছিল, তার নাম ছিল গৌড়। এবং এর অনুসারে আমরা যারা চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায় আছে আমাদের গৌড়ীয় সম্প্রদায় বলে। তো শিল প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ছিলেন এবং গৌড়ীয় বৈষ্ণব মানে যারা চৈতন্য মহাপ্রভুর উপদেশ মানে। চৈতন্য মহাপ্রভুর বিশেষ প্রদান কি ছিল, কি আছে? চৈতন্য মহাপ্রভু সবাইকে বুঝিয়েছিলেন হরের নামা হরের নামা হরের নামা ইভ কেবলম খলো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে যজ্ঞ, দান, তপ, পুণ্যকর্ম, তীর্থযাত্রা এই সকল প্রকার পুণ্যকর্ম ও ধর্ম পালন করা থেকে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা সম্ভব না। সম্ভব আছে শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা থাকে। এবং সেটা উপায়, কৃষ্ণ প্রাপ্তির উপায় কলিযুগে হরিনাম করতে হবে। এবং চৈতন্য মহাপ্রভুর আর একটা বিশেষ প্রদান আছে, যদি গড় না হইতো তবে কি হইতো কেমনে ধরিতন্দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। শ্রী রাধার ও গোপীদের কথা যে প্রেম রসে সীমা আছে সেটা চৈতন্য মহাপ্রভু জানে আছিলেন। মহাপ্রভুর ছাড়া আর কেউ দিতে পারত, শুধুমাত্র মহাপ্রভু দিয়েছেন এবং মহাপ্রভুর ছাড়া আর কেউ দিতে পারতেন না। তো আপনারা যারা ভাগ্যবান আছেন, যেহেতু আপনারা গৌড়ীয় বৈষ্ণব আছেন, জন্ম থেকে আজন্ম গৌড়ীয় বৈষ্ণব আছেন, তো আপনারা জানেন আপনাদের স্বাভাবিক বিশ্বাস আছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান এবং হরিনাম বিশেষ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ ও কীর্তন হচ্ছে এই যুগে, এই কলি যুগে একমাত্র উপায় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রাপ্তি করার জন্য। তো আপনাদের পরম সৌভাগ্য আছে, আজকে আমরা জন্মাষ্টমী মহোৎসব পালন করছি এবং এক সপ্তাহ আগেও আপনারা পালন করেছেন নাকি? 2 বার আপনারা পালন করেন, আপনাদের বেশি ভাগ্য আছে। আমিও ভাগ্যবান আছি যে আমিও সুযোগ পাচ্ছি। তো আপনাদের বিশেষ ভাগ্য আছে। অনেকেই যারা আমাদের ইস্কন সৎসঙ্গে আসে তারা অনেক সন্দেহ করে, অনেক বিরোধী কথা নিয়ে আসে, অনেক আপত্তি করে, কেন কৃষ্ণ, কেন কেন এই পথ, অনেক পথ আছে। বাঙালিরাও অনেকে ঠিক মতো বুঝে না, বিশ্বাস করে না, কারণ বাঙালিদের মধ্যে অনেক তথাকথিত অবতার প্রচারক ছিল যারা অন্যরকম প্রচার করে। কিন্তু আপনারা খুব সহজেই গ্রহণ করতে পারেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান,
তো আপনাদের পরম সৌভাগ্য আছে এভাবে। এবং এই দিনে প্রতিদিনে আমার অনুরোধ আছে আপনাদের কাছে যে আপনাদের ভাগ্য আছে যে আপনারা খুব সহজে চৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পথ গ্রহণ করতে পারেন। তো আমার অনুরোধ আছে তো পুরো তীব্রতা से পুরো হৃদয় দিয়ে আপনারা চৈতন্য মহাপ্রভুর প্রচারিত ভক্তিপথ গ্রহণ করুন এবং এইভাবে আপনার দুর্লভ মানব জন্ম সফল করুন। এবং আরও আপনাদের কর্তব্য আছে অন্যদের কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসা। কারণ চৈতন্য মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যা জন্ম সার্থক করি করো পর উপকার। আপনাদের ভাগ্য আছে ভারতে বাংলাদেশে মনুষ্য শরীরে জন্মগ্রহণ করা। তো এই কারণে আপনাদের কর্তব্য আছে কৃষ্ণ ভক্তি দ্বারা জন্ম সফল করতে এবং যাতে সকলে পরম কল্যাণ হতে পারে কৃষ্ণ ভক্তি প্রচার করা। এই আমার অনুরোধ এই দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।